ক্যারিবিয়ান উপকূলে শক্তি আরও বাড়াচ্ছে আমেরিকা। সবশেষ দেশটির সবচেয়ে শক্তিশালী বোমারু বিমান B-2কে আনা হয়েছে অঞ্চলটিতে। বুধবার 4 ঘন্টারও বেশি সময় দেশটির আকাশসীমার কাছে টহল দেয় বিমানগুলো। পিছিয়ে নেই নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলাও। সেনাদের অবস্থান সাজাচ্ছে দেশটি। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর লাখো সদস্যকে ডেকে পাঠানো হয়েছে। দুই পক্ষের মধ্যেই চলছে টানটান উত্তেজনা। মাদুরো জানিয়েছেন, মূল বাহিনী ছাড়াও 80 লাখের বেশি সংরক্ষিত সেনা প্রস্তুত রয়েছে। CNN বলছে, ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক আক্রমণের এই চাপ মূলত মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য। 2019 সালে ট্রাম্প সরকার দেশটির বিরোধী নেতা জোয়ান গুইডোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। দ্বিতীয় মেয়াদে দেশটির বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ এনে চাপ আরও বহুগুণ বাড়িয়েছেন তিনি। এরই মধ্যে ভেনেজুয়েলা উপকূলে 8টি যুদ্ধজাহাজ, পরমাণু শক্তিধর সাবমেরিন সহ ব্যাপক সামরিক সরঞ্জাম জড়ো করেছে ওয়াশিংটন। CIA-কে কারাকাসের বিরুদ্ধে গোপন অপারেশনের অনুমোদন দিয়েছেন ট্রাম্প। আন্তর্জাতিক জলসীমায় দেশটির নৌযানে অব্যাহত রয়েছে হামলা। ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ট্রাম্প প্রশাসন। আপাতত দেশটির গভীরে মাদক চক্রগুলোর ওপর চালানো হবে আক্রমণ। তবে সরাসরি প্রেসিডেন্ট মাদুরোর ওপর হামলার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বরং মাদুরোকে নিজ থেকে পদত্যাগে বাধ্য করার ছক কষছে ওয়াশিংটন। সামরিক এই টানাপোড়েনের ছায়া পড়েছে ভেনেজুয়েলার দৈনন্দিন জীবনে। বাসিন্দারা নিত্যদিনের কাজ চালিয়ে গেলেও সব জায়গাতেই আমেরিকার সামরিক সমাবেশ নিয়ে চলছে আলোচনা। সীমিত হয়ে পড়েছে বিনোদনমূলক কাজ, অনিশ্চয়তা আর শঙ্কায় খাবার ও প্রয়োজনীয় পণ্য মজুদের প্রবণতাও বেড়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।